আসসালামু আলাইকুম। ঢাকা শহরের পরিস্থিতি খুবই ভয়াবহ। শুধু তাই নয়, ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে অগ্নিসংযোগ এবং বাসে আগুন, লুটতরাজ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কি হইতেছে। তো এরই পরিস্থিতিতে জন জনগণ খুবই একটি সমস্যার মধ্যে পড়ে আছেন। আগামী দু ৪ দিনের মধ্যেও বিশাল ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে, যা আমরা ইতিমধ্যে জেনেছি এবং কি বিভিন্ন মাধ্যমে। তো আপনারা সকলে সজাগ থাকবেন এবং নিজের নিরাপত্তার জন্য অবশ্যই সচেতন থাকবেন। যতক্ষণ আপনি সচেতন নিজে রাখবেন না, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে সচেতনে রাখতে পারবে না, কেউ আপনাকে গার্ড দিতে পারবে না। কারণ সবচেয়ে বড় সতর্ক নিজেকে রাখতে হবে। পরিস্থিতি খুবই একটা ভালো নয়, পরিস্থিতি খুবই একটা ভালো নয়। আর রাজনৈতিক বিষয়টা হচ্ছে শুধু খুন, গুম, নির্যাতন আর আগুন সন্ত্রাস ছাড়া আমি আর কোনো কিছু দেখতেছি না। তো বাংলাদেশের মধ্যে কখন যে একটা ভালো একটা দিন আসবে আল্লাহই ভালো জানেন। যতই দিন যাচ্ছে আমরা ততই একটা বড় ধরনের সমস্যা শুধু আমাদের এই বাংলাদেশের মধ্যে লেগেই থাকে। সারা পৃথিবীর আনাচে-কানাচে অশান্তি আর অশান্তি, সারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। তো সকলে সচেতন থাকবেন। দেখা গেছে অনেক ঘটনা ঘটেছে, হয়তো দেখা গেছে নিরপরাধ মানুষও এটার বলি হচ্ছে, রাজনৈতিকের বলি হচ্ছে অনেক সাধারণ মানুষও। তো সকলকে একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সকলে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আর ঘর থেকে আপনারা যারা বের হচ্ছেন সতর্ক হয়ে বের হবেন। আর বেশিক্ষণ পর্যন্ত আপনার ঘরের বাইরে থাকবেন না, প্লিজ ঘরের বাইরে বেশিক্ষণ থাকবেন না। আর আপনার কাজ শেষ তো আপনি বাসা চলে যাবেন, কাজ শেষ তো আপনি ঘরে চলে যাবেন। কারণ আপনি জানেন একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার কোনো সমস্যা হলে আপনার পরিবারটা একটা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। আপনার কোনো সমস্যা হলে আপনার বাচ্চা ছেলে সন্তানের না খেয়ে দিন যাপন করতে হবে। আপনার সমস্যা হলে আপনার মা বাবার সমস্যা, আপনার পরিবারের সমস্যা। তাই আপনাকে আগে ভালোবাসতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আল্লাহ। তবে তাই বলে ৫ তালের উপরে লাফ দিয়ে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে দায় চাপানো দেওয়াটা বোকামি। যেমন ঠিক তেমনিভাবে একটা সমস্যার মধ্যে বা যেখানে মৃত্যুর আশঙ্কা রয়েছে সেখানে গিয়ে আপনি গিয়ে এরপরে যদি বলেন যে হায়াত মওতের মালিক আল্লাহ, ঠিক আছে, সেটা এক ধরনের বোকামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা সতর্ক থাকো, সতর্কভাবে চলার জন্য আমাদেরকে বলেছেন। বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এর জন্য বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থায় হচ্ছে বা সামনে আসছে, এজন্য সকলকে আমাদের এই রাহেসাস টিভির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে। আপনারা সকলে নিজেকে একটু সেফে রাখবেন এবং ঘর থেকে যখনই আপনারা বের হবেন তখন সতর্কতা হয়ে বের হবেন, বেশিক্ষণ থাকবেন না। আর কাজ শেষ তো ঘরে চলে যাবেন, ঠিক আছে। আর ফেসবুকের মধ্যে একজনের বিরুদ্ধে লেখালেখি, আশা করি এটা না করলে ভালো। একজনের বিরুদ্ধে লেখালেখি না করাটা ভালো। যারা রাজনৈতিক পলিটিক্স রয়েছেন তারা দিতে পারে, সেটা তারা দিতে পারেন, কারণ তারা বড় রাজনৈতিক পলিটিক্স। কিন্তু আপনার মতো সাধারণ মানুষ, যা আমাদের মতো সাধারণ মানুষ, এ ধরনের পোস্ট দিয়ে পরক্ষণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, তা কেন? এজন্য এটা থেকে বিরত থাকা উচিত। আপনি আপনার নিজের কর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকুন, আপনার কর্ম নিয়ে ব্যস্ত থাকুন। আপনার কর্মের উসিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াবেন, পড়াবেন, ঠিক আছে। কিন্তু কারো গুণগান গাইতে গিয়ে নিজের প্রতি এমন একটা অবস্থা সৃষ্টি করবেন না যাতে আপনার জীবনটা হুমকির মধ্যে পড়ে যায়। তো এই জন্য সবাইকে বলবো আপনারা নিজেরা সতর্ক থাকুন আর এর বাইরে বেশিক্ষণ থাকবেন না। পরিস্থিতি যখন একদম স্বাভাবিক হয়ে যাবে তখন সমস্যা নেই, ঠিক আছে। আর সকলে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমাদের বাংলাদেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করেন। সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করেন, সবার ভিতরে যেন দেশপ্রেম এবং ঢুকিয়ে দেয়, যাতে করে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য সবাই যেন এক হয়ে কাজ করতে পারে। ভবিষ্যতে এই সোনার বাংলাদেশটা যেন
সোনার বাংলাতে রূপান্তরিত করার লক্ষ্যে সবাই যেন এগিয়ে যেতে পারে, সেজন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেন এবং সবার ভিতরে বন্ধুত্ব সুলভ আচরণ যাতে করে সবাই সবার প্রতি করতে পারে, সেজন্য দোয়া করবেন। আসুন আমরা এক হয়ে থাকি, একসাথে থাকি আর সতর্ক থাকি। আল্লাহ হাফেজ।